চাঁদাবাজি ঠাঁই নাই, ব্যবসায়ীদের ভয় নাই। এরকম যদি আর চাঁদাবাজি না হোক, এরকম ঘরে ঘরে চাঁদাবাজি হয়, এমনি চাঁদা না দেওয়ার কারণে আমার বাবাকে করা হয়েছে, এরকম যদি আর কেউ না পৃথিবীর থেকে বিদায় না আমার বাবার মতো। সবাই যে বলতেছে যে 5 আগস্টের পর বাংলাদেশ একটি স্বাধীন দেশ হয়েছে, কিন্তু আসলে হয় নাই। যদি বাংলাদেশ স্বাধীন দেশ করতেই হয় তাহলে এরকম খুন খারাপি বন্ধ করতে হবে, এরকম মারামারি বন্ধ করতে হবে। এরকম যদি খুন খারাপি করতেই থাকে তাহলে আল্লাহর পৃথিবীতে কেউই বাঁচবে না। 31 দিন হয়ে গেছে মারা গেছে বলতে তাকে খুন করা হয়েছে। তাকে এই 31 দিনেও তার কোনো সঠিক বিচার তো ভালো, আমরা কোনো আসামি যারা মারছে তাদেরকেই অ্যারেস্ট করা হয়নি, তাদেরকেই আইনের আওতায় আনা হয়নি এখন পর্যন্ত। তার কারণে তার এই সুযোগটা পেয়ে এই যে তুহিন সাংবাদিক, তাকে কিন্তু নির্মমভাবে নারকীয়ভাবেও কিন্তু তাকেও মারা হয়, প্রকাশ্যে হত্যা করা হয়। তাহলে আমার কথা হচ্ছে, যদি আমার মামার সঠিক বিচারটা হতো, এই তুহিন সে একজন নিরীহ মানুষ, তার কি অপরাধটা? কিন্তু একজন সাংবাদিক, সে প্রচার করতে চাইছে যে সাংবাদিকদের, সে সন্ত্রাসীদের প্রতি রুখে দাঁড়াইতে চাইছে, তো অন্যায় কিছু করে নাই, তাকে কেন এভাবে মারলো? তো আপনাদের সবাইকে আমি বলছি, সরকারকে আমি বিনীত অনুরোধ করছি যে সঠিক বিচার করেন, অন্তত আর কারো মায়ের বুক খালি করতে দিয়েন না, কাউকে এতিম বানাইয়েন না, আপনারা। কথা এখন যে টিটু মিটফুট ঢুকছে, এটা কিভাবে ঢুকছে? যদি পুলিশরা যদি সর্বক্ষণ যদি টিটুর পিছিয়ে লেগে থাকে, তাহলে টিটু কিভাবে মিটফুট ঢুকছে? চাঁদাবাজি ঠাঁই নাই, ব্যবসায়ীদের ভয় নাই, এটা মঈন 1 নম্বর আসামি বারবার বলতেছিল এখানে দাঁড়ায়। ওরা কিন্তু এই যে মিছিলটা করতে করতে ওরা অ্যারেস্ট করা হয়েছে, এই জন্য আমি বলতেছি একটা সঠিক বিচার হোক। যা দেখলাম যে মামলাটা যে করছে 1 মাস হয়ে গেছে, মানে 31 দিন হয়ে গেছে, এখনো মঈনকে তো স্পটে ধরছে, কিন্তু টিটুকে এখনো ধরা হয়নি। টিটু গতকাল যে এখনো কেন ধরা হচ্ছে না, এটা তো আমাদের পুলিশদের প্রশ্ন করা উচিত। পুলিশদের কালকে রাতে ফোনও দিয়েছে বাড়িওয়ালা যে টিটুকে দেখে, তারপর পুলিশ কোনো রিয়াকশন নেয় নাই। যদি এত রিয়াকশন নিত তাহলে পুলিশ কিন্তু রাতে রিয়াকশনটা নিত। তারা এত অবহেলা করতেছে জিনিসটাকে, যে টিটু মিটফোরে চলে গেছে, তারপর তারা ধরতে পারে না টিটুকে। টিটু এমন কি জিনিস যে এখনো ধরা হয় নাই? টিটু কোনো অসাংঘাতিক যে জিনিস না যে ওর এখনো ধরা হইব না। ও মানুষ, আমরা মানুষ, ওকে ধরা এত কঠিন কে? এটা তো আর কোনো বড় কথা না টিটুকে ধরা। এখনো কেন ধরা হচ্ছে না টিটুকে? যদি সঠিক বিচার হয় এরকম আর মারামারি হইব না। যে তুহিনকে কবির মারছে, আর কত খুন খারাপ হইব বাংলাদেশে? এটা কি বাংলাদেশ নাকি খুন খারাপির দেশ? এরকম যদি মার্ডার হইতেই থাকে, এটা কোনো বাংলাদেশে চিনতে থাকবো না। আমরা তো ছিলাম না ঘটনাস্থলে, কি হয়েছে বা আমরা জানিও না, আমরা আসামিদের চিনিও না। আমরা আমাদের ফার্স্টে 23 জন এজাহারের একটা কাগজ দেখানো হয়। আমার বড় বোন বিথি, ওকে নিয়ে যে দেওয়া হয় আর কি এজাহারের কাগজটা। তো আমার আপু পড়ার পর আমার আপু যখন ছবি তুলতে যায় তখন ওরা দেয় নাই পুলিশরা। তখন আমার বোন চালাকি করে একটা ছবি তুলে নিছে। তো বাইরে আসার পর আমার খালামণিরে বলে আর কি যে আম্মু যেটা পড়ছি এটা ঠিক আছে। তো আমার খালামণি ভিতরে যায় সিঙ্গিসার করে, কিন্তু আমার খালামণি তো জানে না। আমরা যখন পরবর্তীতে জানতে পারি যে 23 জন যে এজাহারের কাগজটা দেখানো হয়েছে ওইটাতে সিঙ্গিসার নেয়নি, আমার খালামণির নিচে আপনার 19 জন এজাহারের কাগজের ছবিটা নিচে। আপনার কাল 10 তারিখ রাত্র প্রায় 2টা থেকে 2:30 পর্যন্ত টিটু, আমার কথা হলো টিটু যদি পুলিশরা এত কড়াকড়ি নজর থাকতো টিটুর উপর, তাহলে মিটফুট তো ঢুকার কোনো কথাই না। ওই আসছে আইসার অফিস আপনার বাদশা থেকে আপনার রাকেশ, মহিন, টিটু, ওরা 3 জন অফিস ভাড়া নিছে। ওইখানে আপনার অফিসের পাশের গুলিতে আর কি ওর মোটরসাইকেলটা রাখা ছিল। তো ও একজনরে পাঠায় আগে যে মোটরসাইকেলটা ঠিক আছে কিনা। একজনরে পাঠানোর পর যখন ওরা তথ্য দেয় যে এটা ঠিক আছে, তারপর এসে ওই মোটরসাইকেল নিয়ে যায়। ওর কাছে আপনার পিস্তলও ছিল। ওই যে বাইরে হয়ে গেছে যে আমাদের কাছে সিসি ফুটেজটা পাঠাচ্ছে, সে কলও দেয় পুলিশকে। কল দেওয়ার পর ওরা বলে, কিন্তু ওরা কোনো রিয়েকশনই করে না। আমার রাকেশ, মহিন, টিটু, এরা 3 জন। হ্যাঁ না, মহিন তো ধরা পড়ে গেছে, রাকেশের কোনো নামই নেই এজাহারে আপনার। আমরা ফার্স্টে প্রথম দিকে বলে আসতেছি যে রাকেশ, কাইম মোল্লা, আপনার ভাইয়ারনি, বাবলু, এদের নাম যুক্ত করা হোক। আমাদের কথা কোনো পাত্তাই দিতেছে না। এই যে মহিন, টিটু যে আপনার মোটরসাইকেল নিয়ে গেছে, যখন তখন আমাদের বাসায় নিশা এসে অ্যাটাক করতে পারে। কেউ তো অ্যাটাক করলে আর কেউ বললে অ্যাটাক করে না। তা আমাদের কিভাবে নিরাপত্তা দিতেছে পুলিশ? আমাদের একটাই প্রশ্ন যে টিটু কিভাবে গতকাল রাত্রে কিভাবে আপনার মিটফুটে ঢুকলো? আমাদের এই প্রশ্নের উত্তর জবাব চাই আমরা। হ্যাঁ, টিটুরি মোটরসাইকেল। এটা সঠিক বলতে পারি না, কিন্তু আপনারা তদন্ত করে 3-4 দিনের আগের ফুটেজটা বের করে
আচ্ছা আপা একটু একটু বলেন যে টিটু কিভাবে আসামি, টিটু ওই হত্যাকাণ্ডের সময় টিটু কি কি করছে? পুরো সরাসরি পুরো একদম ফার্স্ট থেকে লাস্ট ওই ছিল আপনার আমার মামারে মারার 2 দিন আগে যে কাইম মোল্লার ওনার অফিসে আপনার পুরো প্ল্যানিং হয়েছে, সরি বাবলু যে ওনার অফিসে 2 দিন আগে প্ল্যানিং হয়েছে আমার মামারে মারার। আর আমার মামার অপোজিটে মানে রাকেশের আপনার আছে, অফিস আছে, দোকান আছে। আমার মামারে যে হত্যা করছে আপনি দেখবেন কালো গেঞ্জি পরে সিসি ফুটেছে আপনার দেখা যাইতেছে টিটু এভাবে আঙ্গুল দিয়ে ইশারা দেওয়ার পর আমার মামারে মানে দোকান থেকে বের করে নিয়ে যায়। যাদের নাম বলা হচ্ছে যে মামলা ইজাহারে রাখা হয়নি, এদের আসলে পিছনে ব্যাকআপ করা কেন? এদেরকে মামলায় পুলিশ নাম কেন নাম রাখলো না? এটা পুলিশই ভালো বলতে পারবো। 23 জনের ইজাহারে দেখেছিলেন, পরবর্তীতে 19 জন হয়েছে। বাকিদের আসলে জোর কোথায়? মানে এদের পিছনে বাকিরা বলতে যে 4 জন, যে এই 4 জন এখন কাকতালীয় ভাবে এদেরকে সরানো হয়েছে, মানে 1 জন 2 জন হয় সেটা আলাদা কথা, কিন্তু 4 জনকে কিভাবে একাধারে এটা ওখান থেকে বাদ পাবে? আচ্ছা পরিচয় আরেকটা আলাদা। আমি সোহাগের বাগনি সাদিয়া আক্তার।